আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুতেই আজকে দেখো কি পরিমাণে কুয়াশা এসেছে। আমাদের গ্রামের একদম শেষ সীমানায় বাড়ি, আর কুয়াশাটাও মনে হচ্ছে যেন তাই প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এরপর থেকেই তো ফাঁকা মাঠ, তাই কুয়াশাটা বেশি যেন দেখা যাচ্ছে। আর দেখেছো রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আজকে দার্জিলিংয়ে পরিণত হয়ে গেছে আমাদের এই ছোট্ট গ্রামটি। তো একটু বেলা হলে কেটে গেল, আর চাটা খেয়ে কিছুক্ষণ রোদ্দুরে বসেছিলাম। একটু বেলা হচ্ছে তাই রান্নাটা করে নেব। আর এগুলো কি বলো তো, এগুলো হলো সর্ষে শাক। জলের ওপরে একটু লবণ দিলাম, দিয়ে সর্ষে শাকগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব, যার ফলে এর মধ্যে থেকে একটু তেতকুটে ভাব থাকে সেটা চলে যাবে, আর শাকটা খেতেও খুব সুন্দর হবে। এই শাকটা আমি বড়ি দিয়ে ভাজা করব। এগুলো হচ্ছে কুচনা বড়ি, তাই এগুলো একটু ভেজে নিলাম। আর তোমরা চাইলে এর মধ্যে পোস্তও দিতে পারো। আজকে আমার কাছে এই মুহূর্তে পোস্তটা ছিল না, তাই বড়ি দিয়ে শাকটা ভাজবো। তেলের ওপরে দিলাম শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। আর এখানে কিন্তু পেঁয়াজটা আমি শিলেতে থেঁতো করে নিয়েছি, কুঁচো না নয়, এটা হলো থেঁতো করে নিলাম। এইভাবে করে দেখো, শাকটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর খেতে লাগবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে রাখা শাকটা এর মধ্যে তুলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যেহেতু আগেই লবণ দিয়েছি, তাই আমি এর মধ্যে আর লবণ দেব না। সজনা শাক, সজনা ফুল এগুলোতে একটু লবণ কম লাগে, সেই রকমই এই শাকেতেও একটু লবণ কম লাগে। আর কয়েকটা বড়ি একটু বড় বড় ছিল, তাই আমি সেগুলো হাতে করে ভেঙে নিচ্ছি। তোমরা গোটা বড়ি থাকলে ভেঙেও নিতে পারো, বা পোস্ত কুচোও ছড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম, আর কিছুটা বড়ি রেখেছি ওপরে ছড়িয়ে দেব বলে। তাহলে চলো বন্ধুরা নামিয়ে নিয়ে দেখাই আজকে বড়ি দিয়ে সর্ষে শাক ভাজাটা কেমন হয়েছে। তোমরাও কিন্তু জানিও যে আমার শাক ভাজাটা আজকে কেমন হয়েছে। মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে ভেজে নেব। আজকে আলু দিয়ে আর একটু ধনেপাতা টমেটো দিয়ে মাছটার ঝোল করে নেব। ঝোলটা খুব একটা বেশি করব না, কেননা আমাদের বাড়িতে সবাই ঝোল ডাল এগুলো একটু কমই পছন্দ করে। আর দেখো তেলের মধ্যে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আর মাছটা ভেজে তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেব টমেটো কুচিগুলো। তোমরা চাইলে আদা রসুন বা জিরে মৌরি ধনে যে যেমন মশলা পছন্দ করো সেইভাবে দিতেই পারো, কিন্তু আমরা যেভাবে মানে আমাদের বাড়ির সবাই যেভাবে পছন্দ করে আমি সেইভাবে করলাম। পারলে তোমরা এইভাবেও করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। ওটা যে একটু মজে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আগে থেকেই আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, এগুলো জ্যোতি আলু বলে, তাই একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, কেননা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এবার পরিমাণ মতো দিয়ে দেব লবণ, আর ঝোলটা ফুটে আসলে মাছগুলো তুলে দেবো। ঝোলটা ফুটে আসতে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, মাছ তো আমার আজকের মতো হয়ে গেল। কয়েক টুকরো ধনে পাতা দেব, দিয়ে নাবিয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দেব যে মাছটা আমার কেমন রান্না হয়েছে। চাইলে এই সময় তোমরা গরম মশলাটুকু অ্যাড করতে পারো। মধ্যেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম। আর দেখাবো তোমাদেরকে যে ডালিয়া গাছটায় পিঁপড়ে ধরেছিল। কাল রাত্রিরে তোমাদের দাদাভাই ওষুধ এনে দিতে আমি রাত্রেবেলায় দিয়ে গিয়েছিলাম, দেখছি পোকা বা পিঁপড়ে যেগুলো ধরেছিল সেগুলো আর নেই। দু একটা গাছে ছিল, সেগুলোতেও ওষুধ দিয়েছি,
চলো তাহলে বাকি গাছগুলো জল দিয়ে নিই। আর আজকে ডালিয়া গাছটা যেখানে ওর জায়গা সেখানে ওকে রাখবো, না হলে ওর জায়গাটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছিল এই কয়েকদিন। বন্ধু, পুরাতন বন্ধু যারা যারা দেখছো আমার ভিডিওটা, তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। দেখেছো তো এই গাছগুলোতেও ওষুধ দিয়েছিলাম, সাদা সাদা হয়ে আছে, তাই ফুলগুলোর উপরে জল দিয়ে নিলাম। আর দেখো গাছটা আমি ঠিক জায়গায় রাখলাম, কেননা ওর জায়গাটা বড্ডই ফাঁকা ফাঁকা লাগছিল, দেখেও আমার কিন্তু খুব খারাপ লাগছিল। আজ কিছু কথা বলতে চাই, যেগুলো উচিত কি অনুচিত জানি না, সেটার একমাত্র সংশোধন তোমরাই করে দিতে পারো। আর তোমরাই বলতে পারবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। এমন কিছু কাজ জীবনে করতে নেই যেটা অপরকে মনে আঘাত আনতে পারে। সেই সময় সেই কাজটা তোমার কাছে ঠিক হলেও পরবর্তীকালে একটু ভেবে দেখো কাজটা কিন্তু উচিত না। কাউকে কষ্ট দেয়া, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত হিসাবে বললাম। অনেক বন্ধু আছে সাবস্ক্রাইব করে আবার বেরিয়ে চলে যায়, সেই কারণেই আমার এই কথাগুলো বলা। এক বন্ধু আমার ভোলার মাকে দেখতে চেয়েছে, জেনে খুব 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 খুশি হলাম। কেননা আজকালকার দিনে মানুষের বাড়িতে গরু পোষা বা পশু পাখি থাকা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। সেটা যে যার ব্যক্তিগত মতামত, সেটা নিয়ে আমি কথা বলছি না। কিন্তু সে মানে আমার ভোলার মাকে দেখতে চেয়েছে, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। সকল বন্ধুরাই আমার কাছে খুব প্রিয়। সবার কথা সবসময় তো বলা হয়ে ওঠে না, কিন্তু তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, যেভাবে আমি এই নতুন জায়গায় নতুন পরিবেশে এসে তোমাদের সাপোর্ট পেয়েছি, আমার কাছে অনেক বেশি পাওনা মনে হয়। কেন বলো তো? গ্রামের আমি একটা গৃহবধূ, কতটুকুই জানি বলো আমি, তাই যে তোমাদের ভালো লাগছে সেটা জেনে অনেক অনেক খুশি হই। অনেক কথাই বললাম, নিজের ভেবে বললাম, আমাকে নিজের ভেবে ক্ষমা করে দিও যদি কোনো ভুল করে থাকি। আর দেখো বিকেলবেলা হাঁটতে বেরিয়ে পড়েছি, ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটাও দেখাই। তাহলে ভিডিওটাও আমি এই পর্যন্ত রাখবো বন্ধুরা। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবার খেয়াল রেখো, সবার সঙ্গে আনন্দে খুশিতে সারাটা জীবন কাটিও। আজ আসি কেমন?